উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে আমার মুসলমান বান্দা, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে খুশির সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। এই যে স্ত্রীকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে বলবেন, এটা আমাদের জন্য সুসংবাদ না? আমরা কি খুশি হইতে পেরেছি? দেখেন, যারা খুশি হইতে পারে নাই তারা মনে হয় তাদের স্ত্রীকে নিয়ে এই দুনিয়াতে ভালো নাই, নাকি? যে ব্যক্তি আল্লাহ তাআলা এই ঘোষণা পেয়ে খুশি না হয়েছে যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যাও, তাহলে বোঝা যাবে সে পৃথিবীতে তার স্ত্রীকে নিয়ে খুশি নাই। আসলে আল্লাহ তাআলা স্ত্রীকে নিয়ে পৃথিবীতে শান্তিতে বসবাসের নির্দেশ দিয়েছেন। তার সাথে ঝগড়াঝাটি, মারামারি, বিভিন্ন বিশৃঙ্খলা, অশান্তির সাথে পৃথিবীতে থাকতে বলেন নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে স্ত্রীর সাথে শান্তিতে থাকতে বলেছেন, আখিরাতেও আল্লাহ তাআলা এই স্ত্রীকেই জান্নাতে দিয়ে দেবেন আপনার সাথে। তবে এই পৃথিবীর স্ত্রী যদি তার মধ্যে কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলি জান্নাতের মধ্যে গিয়ে আর থাকবে না। অনেকে মনে করতে পারে এই যে স্ত্রী দুনিয়ায়, এর নিয়ে যদি আমি জান্নাতেও যাই, জান্নাতটা আমার জান্নাত থাকবে না, জাহান্নাম হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে হে বান্দা, তোমার এরকম ভয় করা লাগবে না যে তোমার স্ত্রীটা তোমার জান্নাতের মধ্যে অশান্তি করবে না। তোমার স্ত্রীকে আমি নতুন করে উঠাবো, নতুন করে সেটআপ দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে জানান, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি নারীদেরকে আমি নতুন করে উঠাবো। কিরকম উঠাবেন আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহুন্না আবকারা। জান্নাতি নারীদেরকে আমি কুমারী বানিয়ে উঠাবো। এটা হলো নতুন করে তাকে সেটআপ দেওয়া। আল্লাহ তাআলা নতুন করে তাকে উঠাবেন আবার জান্নাতের মধ্যে। ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। সেই জান্নাতি নারীটা হবে প্রেমময়ী, সে অনুগত হবে স্বামীর। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাওয়াইবা তুরাবা। সেই জান্নাতি নারীটা হবে নবযৌবনা। তার প্রতি তার মধ্যে কোনো বিতৃষ্ণা থাকবে না, তার মধ্যে কোনো অবাধ্যতা থাকবে না, তার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য থাকবে না যেটা যারা জান্নাতি পুরুষ তাদের ভালো লাগবে না। বুঝাইতে পারছি আমার কথা আপনাদেরকে? জান্নাতে আপনার যে স্ত্রী, তাকে নিয়েই আল্লাহ তাআলা বলবেন যে তুমি জান্নাতে যাও, যদি মুসলমান হতে পারে কেউ।